আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফয়সাল কবির, বর্তমানে পড়াশোনা করতেছি সাস্টে সিএসসি ডিপার্টমেন্টে। আজকে আমি মূলত তোমাদের ম্যাথটিক্স থেকে আসা ভার্সিটিতে যে সমস্ত ম্যাথগুলো গুরুত্বপূর্ণ, বারবার আসে, সেই ম্যাথগুলোর উপরে আমি অ্যানালাইজ করে কিছু শর্টকাট ম্যাথ আনছি, যেগুলোর মাধ্যমে করলে তুমি এই সম্পর্কিত ম্যাথ খুবই অল্প সময়ের মধ্যে করতে পারবা। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথমে আমাদের যে টাইপটা আছে, এই টাইপটা মূলত প্রত্যেকটা ভার্সিটিতে আসে। সেই ম্যাথটা দেখি। প্রথমে যে টাইপটা বলা আছে যে, যদি একটা ম্যাট্রিক্সের এন বাই এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, সেখানে যদি নিম্নক এ মান নট ইকুয়াল 0 হয়, তাহলে কি হয়? বাট বোঝানো হয়েছে যে একটা বর্গ ম্যাট্রিক্স আছে। বর্গ ম্যাট্রিক্সের আমরা কি জানি ভাইয়া? বর্গ ম্যাট্রিক্সের সারি আর কলাম কি সমান হয়? তাই এন বাই এন, সেই ম্যাট্রিক্স যদি নিম্ন একটা যখন নট ইকুয়াল 0, মানে নিম্নক মানটা যখন 0 হবে না, তখন কি কিন্তু আমাদের এই মেথডটা কাজ করবে। আচ্ছা, তাহলে কি প্রথম যে নিয়মটা দেওয়া আছে যে নিম্নক অফ পি এ, এই পিটা কি ভাইয়া? পিটা একটা ধ্রুবক পদ, ঠিক আছে? পি অফ নির্ণায়ক অফ পি এ সমান সমান আমরা লিখতে পাই পি টু দি পাওয়ার এন নির্ণায়ক অফ এ। তার মানে কি, এই যে এ একটা ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সের সাথে একটা পি ছিল না, ধ্রুবক পদ, সেটার সমান সমান লিখবো পি টু দি পাওয়ার এন। এনটা কি ভাইয়া? এই যে মাত্রা ছিল না এন বাই এন, এই মাত্রার সাথে গুণ হবে টু দি পাওয়ার, আর তার সাথে কি গুণ হবে ভাইয়া? তার সাথে এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা গুণ হবে। জাস্ট তাইলে একটা পি নির্ণায়ক অফ পি এ সমান সমান লিখতে পারি কি পি টু দি পাওয়ার এন। পিটা কি ধ্রুবপদ, এই পি টু বাইরে আসবে, তার উপর পাওয়ার যাবে কোনটা, যে মাত্রাটা ছিল সেটা এন, পি টু দি পাওয়ার এন নির্ণায়ক অফ এ। এটা তো বুঝছি। আর একটা জাস্ট মেন যেটা বোঝা লাগবে সেটা হলো যে যে আমাদের নির্ণায়ক অফ এ ইনভার্স যদি থাকে, সেটা সমান সমান লিখতে পারি কি নির্ণায়ক অফ এ ইনভার্স। এইটার সমান সমান ভাই আমরা কি লিখতে পারি? এটার সমান সমান লিখতে পারি অন বাই নির্ণায়ক অফ এ। বুঝছি তো? যদি নির্ণায়ক অফ এ ইনভার্স থাকে, তখন লিখতে পারি কি সমান সমান অন বাই নির্ণায়ক অফ এ। ঠিক আছে? এটা তো বুঝছি আশা করি। তাহলে মেন সূত্র কিন্তু আমার এটা, এইটা পারলে কিন্তু এগুলো জাস্ট ইজিলি পারবো। তাইলে কি, যদি একটা ম্যাট্রিক্স এই একটা ম্যাট্রিক্স ছিল, সেখানে নির্ণায়ক অফ পি এ, এটা ম্যাট্রিক্স ছিল আর পিটা জাস্ট এটা ধ্রুবপদ ছিল, ঠিক আছে? যদি থাকে, তাহলে সমান সমান কি লিখতে পারি? সমান সমান লিখতে পারি এই যে ধ্রুবপদটা ছিল তার উপর টু দি পাওয়ার এই মাত্রাটা, টু দি পাওয়ার এনটা যাবে, মানে এটা কি জাস্ট মাত্রাটা পি টু দি পাওয়ার এন ইনটু নির্ণায়ক অফ এ হবে, মানে কি এই ম্যাট্রিক্সে জাস্ট নির্ণায়কটা গুণ করো। এটা তো আসলে বুঝছি। তারপরে কি যাচ্ছে ভাই? নির্ণায়ক অফ পি এ টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস এ মাইনাস অন সমান সমান লিখতে পারি কি সমান সমান লিখতে পারি অন বাই, সমান সমান লিখতে কি অন বাই পি টু দি পাওয়ার এন ইন্টু নির্ণায়ক অফ এ, মানে কি একে ইনভার্স আছে না, ইনভার্স, তাহলে আমরা কি লিখতে পারি অন বাই আকারে লিখতে পারি। জাস্ট এটাই লিখছে, আর কিছু লিখিনি ভাই, জাস্ট এটাই লিখছে। প্রথম জাস্ট জিনিসটা এটাই, এই জাস্ট কিসে ইনভার্স আছে, তার মানে কি ইনভার্সটা অন বাই আকারে লিখতে, জাস্ট এটাই করছে। এখন এটা কি করছে ভাই? এই জায়গায় যদি আমরা দেখি এই নিয়মটা, যে নির্ণয় অফ পি ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস অন সমান সমান কি লিখতে পারি, এই পি আছে ধ্রুবক পদ, এর উপর কি জাস্ট মাত্রা হবে, তাহলে পি টু দি পাওয়ার জাস্ট এন। তারপর আমরা কি লিখবো, এই যে ইনভার্স এ ইনভার্স, এই ইনভার্স আমরা কি লিখছি, যদি নির্ণায়ক থাকে তাহলে অন বাই এ, নির্ণায়ক অন, নির্ণায়ক অফ এ, এটা লিখতে পারি। আশা করি তো বুঝছি এই জিনিসটা। এগুলো যদি বুঝি, আচ্ছা এটা কিভাবে কাজ করে, এটা শর্টকাট জাস্ট আমরা দেখি। যদি তোমার একটা ম্যাট্রিক্স থাকে এ বি সি ডি এফ, এখন তুমি এটা কি করবে, একটা পি গুণ করবা। পিটা যদি গুণ করি কোনো ম্যাট্রিক্সের সাথে, তাহলে কি হয়, পিটা ভাই ভাইয়া কি সবগুলোর সাথে গুণ হয় না? তাহলে পিটা গুণ হবে, প্রত্যেকটা ভক্তির সাথে পিটা গুণ হবে। বাট নির্ণায়কের ক্ষেত্রে আমি যদি এই কাজটা করি, নির্ণায়কের ক্ষেত্রে আগে যদি একটা পি গুণ করি, তখন কি হয়, তখন কি জাস্ট কি এটাই বলো। তখন কি হয়, যদি এটা নির্ণায়কের সাথে যদি পি গুণ করি, তখন জাস্ট একটা সারি অথবা একটা কলামে গুণ হয়, প্রত্যেকটা ভক্তির সাথে তো কিন্তু গুণ হয় না। বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা ভক্তির সাথে গুণ হয় না। তাইলে কি জাস্ট আমি প্রথম সারিতেই গুণ হলো,
এখন কি এর সমান কি হয়েছে না? এখানে দুইটা সারি বাদ আছে না, পি তো গুণ হয়নি। দুইটা সারি যেহেতু বাদ আছে, আরেকটা যদি পি গুণ করি পি, তাহলে এটা কি স্কোয়ার হয়ে যাবে, তাই তো? বাট আর লাস্টে একটা সারি বাদ আছে না, বাট এটা তো কি প্রত্যেকটা উপাদানের সাথে গুণ ছিল, কি গুণ আছে না, আরেকটা পি গুণ করলাম, তাহলে এটা আমার কি দাঁড়ায় ভাইয়া? এটা দাঁড়ায় কত? পি টু দি পাওয়ার কিউব দাঁড়ায় না? কারণ কি এটা কি, এটা কি ছিল? 3/3 ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সটা ছিল কি 3/3 মাত্রা, যার কারণে পি টু দি পাওয়ার কত হয়েছে? 3 হয়েছে না? পি টু দি পাওয়ার 3 হয়েছে না ভাইয়া? মানে কি, যার কারণে একটা ম্যাট্রিক্স যদি নির্ণয় পি সমান সমান কি একটা, তখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয় ভাইয়া? পি উপাদানটা প্রত্যেকটা ভক্তির সাথে গুণ হয়, বাট নির্ণয়ের ক্ষেত্রে কি হয়? নির্ণয়ের ক্ষেত্রে জাস্ট একটা সারির সাথে গুণ হয় বা একটা কলামের সাথে গুণ, ঠিক আছে? প্রত্যেকটা ভক্তির সাথে কিন্তু গুণ হয়, যার কারণে আমার কয়টা লাগছে? 3টা পি লাগছে। এটা 3/3 ম্যাট্রিক্স, যার কারণে 3টা পি লাগছে, তাই 4/4 মাত্রার ম্যাট্রিক্স হতে লিখছে 4টা পি হইতো। যার কারণে নিয়মটা আসে আমার এরকম, শর্টকাট নিয়মটা আসে এরকম। জাস্ট এই নিয়মটা তো আমরা বুঝছি, শর্টকাটটা কি, যে নির্ণয় পি যদি থাকে তাহলে সমান সমান লিখতে পারি কি পি টু দি পারে, মানে ধ্রুবক পদের উপর পাওয়ারটা যাবে n, মানে যত মাত্রা ম্যাট্রিক্স হোক তত n। এটা যদি 3/3, তখন হয়তো পি টু দি পাওয়ার কত হতো? 3a। তখন আমরা কি লিখতাম? 3, যেহেতু 3/3 ম্যাট্রিক্স, এর পাওয়ার 3, নির্ণয় অফ a। আর কিছু, এটা তো আশা করি বুঝছি। এই জিনিসটা বুঝলে হবে, বাকিগুলো এমনি বুঝবো। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখে তাহলে আশা করি বুঝবা তো। আচ্ছা, এক্সাম্পল দিয়ে দেখে দেখি কি বলা হয়েছে। এই একটা ম্যাট্রিক্স 3/3 দিয়ে আছে, তাহলে কি এটা বর্গ ম্যাট্রিক্স 3/3, আর এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা দিয়ে আছে কত ভাইয়া? -7। আর বলছে বের করতে, বলছে কি নির্ণায়ক পি এ টু দি পাওয়ার -1। তাইলে আমি জাস্ট ধরো ইনভার্স টাইম বের করতে পারি না, বাট 2a তে বের করতে পারি। 2a মানে কি ছিল? টু দি পাওয়ার n ইন্টু নির্ণায়ক এ। এনটা কত, মানে কি n/n, n এর এটা কি মাত্রা কত? 3, 2 ওপর মাত্রা যাবে 3 ইন্টু এ নির্ণায়কের মানটা কত? -7। এখন এইটা কি বের করতে বলছে? ইনভার্স না, এটা সমান সমান কি ইনভার্স ছিল না? তাহলে আমি জাস্ট ইনভার্সটা করবো, এটার পরে ইনভার্স, তাহলে কত আসবে আমার? কত? 8 গুণ -7, তখন আসে কত? 1/-17 আসে। তাহলে আমার আছে কত? উত্তর বি নাম্বারে আছে। আমি জাস্ট প্রথম নিয়মটা দেখছি, প্রথম নিয়মটা দেখার পরে কিন্তু আমরা ইজিলি পারছি না। আর এটা জাস্ট একবারে লিখলে কি আসে, যে 2 ব্র্যাকেট ইনভার্স 1 সমান সমান লিখতে কি সমান সমান জাস্ট কি ইনভার্স আছে, এই দুইটা ধ্রুবপদের উপর ইনভার্স, এর উপর ইনভার্স, তাহলে লিখতে পারি কি জাস্ট 1 টু দি পাওয়ার n ইন্টু নির্ণায়ক অফ a। এন্ড মাত্রাটা কত? মাত্রাটা হচ্ছে 3, তাহলে সমান সমান লিখবো জাস্ট কি 1 টু দি পাওয়ার 3 ইন্টু নির্ণায়কের মান -7, তাহলে -56। এই সূত্রটা বুঝছি, আশা করি এই ম্যাথটা ইজিলি পারবো। এই টাইপের যত ম্যাথ আছে আশা করি সবই তো পারবো আশা করি, ঠিক আছে? আমরা এখন নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলা হয়েছে ভাইয়া, যে একটা ম্যাট্রিক্স দিয়ে আছে যেটার মাত্রা কত? 2/2, ঠিক আছে? হলে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স কত? তার মানে এটা কিভাবে লিখতে পারি, যদি জাস্ট লিখি নির্ণয়, এটার মানে কি বোঝাইছে ভাইয়া, যে ধ্রুবপদ, এটা কি 2/2 মাত্র ম্যাট্রিক্স, তার মানে 2 টু দি পাওয়ার 2 বাই, শুধু জাস্ট 2 পরে কিন্তু ইনভার্স নেই, বাট শুধু আছে ইনভার্স কার উপরে? এর উপরে, তার মানে কি 1/a। নির্ণায়ক অফ এ লেখা যায়। এখন আমার নির্ণায়ক অফ এ, এই ম্যাট্রিক্সের নির্ণয় কি দিয়ে আছে? দেয়া কিন্তু নেই, তাহলে আমি এই ম্যাট্রিক্সটা দিয়ে আছে, বাট নির্ণায়কের মানটা বের করতে পারবো না। এখন নির্ণায়কের মানটা কিভাবে বের করে? এই মুখ্যকর্ণ না, মুখ্যকর্ণ জাস্ট গুণ করবো, তাহলে কি কত আসে? 3 ইন্টু -3 মাইনাস, তারপরে কত আসে? গৌণকর্ণ আছে না,
কর্ণ কর্ণ গুণ করবো, তাহলে কত আসে? -4 × 2। তাহলে আমরা লিখতে পারি কত দিয়ে ওটা? -9 এই যে +8, তাহলে সমান সমান -1 আসে। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আসে -1। তাহলে এখন জাস্ট আমি বসায় দেবো, উপরে আসে 4 আর নিচে আসে -1, তাহলে অ্যান্সার আসে কত হবে? জাস্ট 4, আর কিছু না। আমার অপশন আছে এই যে 4, এটাই আসে। তাহলে এই ম্যাথটা তো বুঝছে আসলে, যে নির্ণায়ক অফ 2 এ ইনভার্স যদি থাকে, তাহলে ধ্রুবপদের কোনো ইনভার্স নেই, তাহলে এই ধ্রুবপদের 2/2 মাত্রার ম্যাট্রিক্স, তাহলে কি হবে ভাই? এখানে আমার জাস্ট 2/2 মাত্রার ম্যাট্রিক্স, এই 2 এর উপরে পাওয়ার কি দেবে? 2, কারণ কি 2/2 মাত্রার ম্যাট্রিক্স। তারপরে কি এর উপর যদি ইনভার্স, তাহলে কি ইনভার্স সমান সমান কি শিখছি ভাই, যে এ ইনভার্স যদি নির্ণায়ক থাকে তখন আমরা লিখতে পারি কি 1/নির্ণায়ক অফ এ। এটা লিখতে জাস্ট এই নিয়মটা ফলো করছি। তাহলে এটা করার পরে কি আসছে 1/a, আর এই নির্ণায়কের মানটা কি দেয়া নেই, যার কারণে আমি বের করছি। বের করতে গিয়ে আসছে এটা ম্যাট্রিক্স ছিল, যার কারণে আমি নির্ণায়কের মানটা বের করছি। বের করার কথা আসে এবার 9 -9 এবার 8, তাহলে -1 প্লাস বসাইছি, বসার করে -4 আছে। এটাই আনসার। আশা করি তো বুঝছি। আশা করি পরবর্তী একটা ম্যাথে যাই। পরবর্তী যে টাইপটা বলা হয়েছে ভাইয়া, সেটা যে আচ্ছা দুইটা কর্ণ ম্যাট্রিক্স আছে। আচ্ছা কর্ণ ম্যাট্রিক্স তোমরা চিনো, যে সকল ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর উপাদান থাকে বাট বাকি সকল উপাদান জিরো থাকে, তাকে কি বলে? কর্ণ ম্যাট্রিক্স। তাইলে দুইটা কর্ণ ম্যাট্রিক্স যখন থাকবে তখন গুণ করার ফর্মুলা কি? আমরা যদি নর্মাল ওয়েতে গুণ করি তখন তো আমার অনেক টাইম লাগবে না, বাট আমার যদি দুইটা কর্ণ ম্যাট্রিক্স থাকে তাহলে শর্টকাটে গুণ করার ফর্মুলা কি? জাস্ট কি আমার এই যে অনুরূপ ভক্তি না, অনুরূপ ভক্তি গুলো জাস্ট আমি গুণ করবো, আর কিছু না। এ অনুরূপ ভক্তির সাথে এ অনুরূপ ভক্তি গুণ, এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে জাস্ট এইটা গুণ, তাহলে কি আসে দাঁড়ায় ভাইয়া? a ইন্টু ভি। এই নির্ণায়ক, যেহেতু এর মাত্রা কত? 3/3, এটার মাত্রা কি 3, তাহলে অবশ্যই এটা দুইটা গুণ করা যায়। তাইলে যেটা আমি গুণ করে পাবো সেটাও কি 3/3 মাত্রা ম্যাট্রিক্সই তো হবে, তাহলে এটাও 3/3। এখন গুণ করে আমি কি পাবো? যেহেতু এটা কর্ণ ম্যাট্রিক্স, এটা গুণ করার পরে কর্ণ ম্যাট্রিক্সই হবে, বাকি সব প্রধান কর্ণগুলো উপাদান বাদে বাকি সকল উপাদান জিরোই হবে। তাহলে এর সাথে কি গুণ হবে? এ, আচ্ছা আমি লিখি 0 0 0, বি 0 0 0 সি। তাহলে এখন আমার জাস্ট গুণনটা হবে কি, এর সাথে কি গুণ হবে? অনুরূপভুক্তিটা। এর সাথে কি ছিল? ডি, এটা গুণ হবে টি। এই যে কি গুণ হবে? বি বরাবর অনুরূপভুক্তি ই, তাহলে ই গুণ হবে। সি বরাবর অনুরূপভুক্তি এফ, তাহলে গুণ হবে জাস্ট কি এফ। জাস্ট কি উভয় বসে দুইটা ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি যেগুলো আছে সেগুলো জাস্ট গুণ, আর কিছু না, সহজ নেই। আছে যেহেতু দুইটা কর্ণ ম্যাট্রিক্স গুণ করা হয়েছে, দুইটা কর্ণ ম্যাট্রিক্স গুণ করার ফলে যে ম্যাট্রিক্সটা আমি পাবো সেটাও অবশ্যই কর্ণ ম্যাট্রিক্সই হবে, বাকি সকল উপাদান জিরো, জাস্ট অনুরূপ ভুক্তিগুলো জাস্ট গুণ করছে, আর কিছু না। আশা করি বুঝছি। একটা এক্সাম্পলের মাধ্যমে করলে তুমি ইজিলি বুঝতে পারবে। একটা এক্সাম্পল দিয়ে আসছে। এখন এটা কি দুইটা কর্ণ ম্যাট্রিক্স দিয়ে আসছে, আর এটা দুইটা গুণ করতে বলছে, আর গুণ করতে এটা কত মাত্রার ম্যাট্রিক্স? 3/3। এটা কত? 3/3। তাহলে যে ম্যাট্রিক্স তুমি গুণ করে পাবো সেটাও 3/3 ম্যাট্রিক্স হবে। তাহলে এ অনুরূপ ভক্তিগুলো জাস্ট গুণ, তাহলে কত হবে? 7 0, আগে লিখে এগুলো 0 0 6 0 0 4। এটাও কি 3/3 মাত্রা ম্যাট্রিক্স। তাহলে আমি অনুরূপ ভক্তিগুলো গুণ করবো। 7 এর সাথে অনুরূপ ভক্তি কত আছে? 2, তাহলে এর সাথে গুণ হবে জাস্ট 2। 6 এর অনুরূপ ভক্তি কত? -1, তাহলে এর সাথে গুণ হবে জাস্ট কত হবে? -1। 4 এর সাথে অনুরূপ ভক্তি কত আছে? 5, তাহলে এর সাথে জাস্ট গুণ হবে কত? 5। এটাই অ্যান্সার, আর কেউ না। এটা কত হবে? 7 দুগুণে 14 0 0, এটা 0, এটা -6, এটা 0, এটা 0, এটা 0, এটা কত আছে? 20। এটা কত? 3/3 ম্যাথমেটিক্স। যেটা কর্ণ ম্যাট্রিক্স যদি গুণ করি, যে ম্যাট্রিক্সটা গুণ করার পরে পাবো এবি, সেটাও 3/3 ম্যাথমেটিক্স হবে। আর যেহেতু দুইটা কর্ণ ম্যাট্রিক্স গুণ করছি, তাহলে অবশ্যই যে গুণফলটা পাবো সেটা কর্ণ ম্যাট্রিক্সই হবে। জাস্ট নর্মাল, বুঝছি তো আশা করি। এখন পরবর্তী 3 নম্বর টাইপে যেটা বলা হয়েছে, যে একটা কর্ণ ম্যাট্রিক্স দিয়ে আছে আর a স্কোয়ার বা a টু দি পাওয়ার অনেকগুলো পাওয়ার, তখন আমরা কিভাবে করতে পারি? আরেকটা আছে যে
নির্ণয় অফ এ কিভাবে বের করতে, আর একটা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে। এর শর্টকাটটা কি? আমরা তো প্রথমে কর্ণ ম্যাট্রিক্স তো জানি যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর উপাদান বাদে বাকি সকল উপাদান কি থাকবে, জিরো থাকবে। তাহলে এটা ম্যাট্রিক্স দিয়ে আছে কর্ণ ম্যাট্রিক্স, এই কর্ণ ম্যাট্রিক্সের কি আছে, প্রথমে এ টু দি স্কোয়ার বের করতে বলছে, অথবা এ টু দি পাওয়ার যদি এন বের করতে পারে, কি করবো, জাস্ট এ টু দি পাওয়ার এনই বের করতে বলবো, তখন আমার জাস্ট শর্টকাট নিয়মটা কি আসবে ভাইয়া, জাস্ট কর্ণ বরা যে ভুক্তিগুলো আছে তার উপর জাস্ট পাওয়ার এন হবে, জিরো জিরো। বির উপরে পাওয়ার কত হবে, পাওয়ার কত আমার এন, তাহলে অবশ্যই এর উপরে এন হবে, এইটা জিরো, এইটাও জিরো, এটা জিরো, সি টু দি পাওয়ার, এইটাই জাস্ট হলো কি আমার সূত্র। এই সূত্র অ্যাপ্লাই করলে সবগুলো পারবে। এখন স্কোয়ার বের করতে হলে কি বের করবো, স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার জিরো জিরো জিরো, বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে যত পাওয়ার থাকবে তত, এখানে যদি কিউব থাকে তাহলে কিউব লিখবো, এখানে হান্ড্রেড থাকলে হান্ড্রেড, হান্ড্রেড বের করা বের বুঝছি, ইজিলি পারবে এগুলো। তারপরে বলেছে নির্ণয় একটা বের করতে না, এখন নির্ণয় একটা বের করা যদি 3/3 ম্যাট্রিক্সের নির্ণয় বের করে অনেক টাইম লাগে না আমার, বাট আমার যদি কর্ণ ম্যাট্রিক্স থাকে আমি শর্টকাটে কিভাবে বের করবো, যে নির্ণয় এ সমান সমান কি, এই তিনটা এবিসি আছে না প্রধান কর্ণ বরাবর, এই তিনটার আমি গুণ করে দেবো, তাহলে কি আসে, এ বি সি। তাইলে 3/3 আপনার ম্যাট্রিক্স যদি কর্ণ ম্যাট্রিক্স থাকে তখন জাস্ট আমি কি করবো, প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো জাস্ট আমি গুণ করে দেবো, তাই নির্ণয়টা পাই দেবো ইজিলি। আর যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলো তখন আমি কি করবো, জাস্ট এটা শর্টকাট ফর্মুলা রাখবো, জাস্ট কি করব যে প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেগুলো জাস্ট ইনভার্স করে আর কিছু না, এইটা করলে আমি এর ইনভার্স ম্যাট্রিক্সটা পাই দেবো, এই ম্যাট্রিক্সের জাস্ট কি করব, যেহেতু এই ম্যাট্রিক্সের ইনভার্স, এই জায়গায় জাস্ট ভুক্তি ইনভার্স জিরো জিরো জিরো, বির উপর ইনভার্স, এটা জিরো এটা জিরো জিরো, সির উপর ইনভার্স, আর কিছু না। তাইলে আমরা কি শিখছি, যে যদি কোনো পাওয়ার থাকে এই ম্যাট্রিক্সের পাওয়ার যে স্কোয়ার কিউব বা হান্ড্রেড, বাট এ টু দি পাওয়ার এন থাকে, তখন এই কর্ণ ম্যাট্রিক্সের কি করবো, জাস্ট প্রধান কর্ণ বরাবর যত পাওয়ার থাকবে তত, টু থাকলে টু লিখবো, আর যদি এন থাকে এন, আর কিউব থাকলে কিউব। আর যদি এই ম্যাট্রিক্সের নির্ণয়টা বের করতে বলে, এটা কর্ণ ম্যাট্রিক্স, তখন কি করবো, নির্ণয় অফ এবিসি, শুধু জাস্ট প্রধান কর্ণ বরাবর তিনটা উপাদান জাস্ট গুণ করবো, তাহলে পাই যাবো নির্ণয়টা। আর যদি ইনভার্স বের করতে বলে তখন কি করবে, কর্ণ ম্যাট্রিক্সের জাস্ট কি করবো, জাস্ট এই ভুক্তিগুলো ইনভার্স করে দেবো, আর কিছু না, এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো ইনভার্স করতে পাই যাবো। জাস্ট আমি কিভাবে লিখতে পারি, যে এই ইনভার্স এটা আরেকবার জাস্ট কি 1/a জিরো 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 জিরো, 1/b জিরো জিরো জিরো, 1/c, আর কিছু একভাবে লিখলে হবে, ঠিক আছে। এক্সাম্পল দেখে তাহলে ইজিলি বুঝবো। এটা ম্যাট্রিক্স দিয়েছে যেটা কি কর্ণ ম্যাট্রিক্স, এর মাত্রা কত, 3/3। এখন বলেছে এই স্কোয়ার বা এ কিউব বা হান্ড্রেড, তাহলে বের করি, এই হান্ড্রেডটা বের করি, হান্ড্রেডটা তাহলে কত আসবে, জাস্ট কি এই পাওয়ারটা লিখে দেবো, প্রধান কর্ণ বরাবর 300 জিরো জিরো, এটা জিরো, 5 টু দি পাওয়ার 100, এটা জিরো, এটা জিরো, এটা ধরো 6 টু দি পাওয়ার 100, এটা তো হচ্ছে স্কোয়ার বললে স্কোয়ার লিখবো, হান্ড্রেড বলে হান্ড্রেড, কিউব বলে কিউব, এটা তো পারবো। তারপরটা কি বলছে, নির্ণয় একটা বের করতে, তাই নির্ণয় অফ এ, আমি কি বলছি শর্টকাটে, জাস্ট ভাই কি জাস্ট প্রধান কর্ণ বরাবর গুণ করবো, তিনটা ভুক্তি দেয় গুণ করবো, তাহলে কি হবে, 3, 5, 6, এই তিনটা গুণ করলে এটা উত্তর। এই ম্যাট্রিক্সের নির্ণয়ের মানটা এটা। এখন যদি ইনভার্স বের করতে বলে কি বলবো, করবো এ ইনভার্স সমান 3 ইনভার্স, এটা জিরো জিরো, জাস্ট কি ভুক্তিগুলো ইনভার্স করে দেবো, 0, 5 ইনভার্স জিরো জিরো, 6 ইনভার্স। আমি এখন এভাবে লিখতে পারি যে 1/3 জিরো জিরো জিরো, 1/5 জিরো জিরো, 1/6, ঠিক আছে। এই টাইপটা আশা করি বুঝছি, যদি পাওয়ার থাকে বা এ নির্ণয় অফ এ থাকে অথবা ইনভার্স থাকে, তাহলে আমরা ইজিলি করতে পারবো যে জাস্ট কি প্রধান কর্ণ বরাবর পাওয়ার গুলো লিখে দেবো, আর নির্ণয় একটা বললে জাস্ট কি প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে তিনটা ভুক্তি থাকবে, সেই ভুক্তিগুলো গুণ করে,
আর যদি ইনভার্স বের করতে বলে তার মানে কি এই ভুক্তি প্রদান কর্ণ বলে ভুক্তিগুলো ইনভার্স ওয়ান বাই আকার, ওয়ান বাই বি ওয়ান বাই সি। তাহলে আশা করি পারবো। এই টাইপের যদি কখনো এমসিকিউ আসে আশা করি পারবা একদম। এটা যদি নর্মাল ওয়েতে যদি করি তাহলে অনেক টাইম লাগবে না, জাস্ট কর্ণ ম্যাট্রিক্স থাকলে নর্মাল শর্টকাট হয়ে গেলো এটা, এটা অ্যাপ্লাই করলে জাস্ট 10 সেকেন্ডও লাগবে না, জাস্ট 2 সেকেন্ড হয়ে যাবে। আচ্ছা, তারপর টাইপটা কি বলা হয়েছে, এর সবচেয়ে বেশি আসে এই টাইপটাই প্রত্যেকটা ভার্সিটিতে। যদি দেখি আমরা, এই একটা ম্যাট্রিক্সে যার মাত্রা কত, 2/2। তারপরে বলছে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে। এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার ফর্মুলাটা কোনটা, এই প্রধান কর্ণ বড় যে উপাদানগুলো থাকবে ভুক্তিগুলো থাকবে সেটা কি জাস্ট সলভ করবে। এই জায়গায় ডি যাবে, ডি জায়গায় এ আসবে, এখানে সেটাই করছি, সলভ করছি। এর জায়গায় ডি, ডি জায়গায় এ। আর গৌণ কর্ণ বড় উপাদান যে উপাদান থাকবে সেই উপাদানগুলো জাস্ট চিহ্নগুলো জাস্ট পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এখানে সেটাই করা আছে। এখানে দুই ক্ষেত্রে প্লাস হলো, জাস্ট মাইনাস, তাহলে কি লিখছি আমি, অ্যাডজয়েন্ট এ এখানে ছিল এ, তাহলে সব করে আসবে কি হতো ডি, আর এখানে ছিল ডি, সব করে আসবে কত এ, আর এখানে বি রেখেছিল প্লাস, তাহলে অবশ্যই কি এর আগে মাইনাস, আর সি রেখে ছিল প্লাস, তাহলে অবশ্যই কি মাইনাস। এটা তো বুঝছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন বলছে কি বিপরীত ম্যাট্রিক্স বের করতে। বিপরীত ম্যাট্রিক্সের ফর্মুলা কি, যদি দুইটা চারটা উপাদান থাকে 2/2 মাত্রার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যে এ ইনভার্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ ডিভাইড বাই এ নির্ণায়ক। আর এই ম্যাট্রিক্সের নির্ণায়ক তো বের করতে হবে, জাস্ট কি প্রধান কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল, ঠিক আছে। তো এর মাত্রাটা কি আসে, জাস্ট কি আমি যদি লিখি অন বাই আকারে প্রধান কর্ণের গুণফল লিখবো, তাহলে প্রধান কর্ণের গুণফলটা কি আসে, এডি মাইনাস গৌণ কর্ণের গুণফল পিসি, তার সাথে কি গুণ হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাহলে কি আসে এই জায়গাটা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লিখে দিলে লিখে আসবে ডি এ মাইনাস ডি মাইনাস সি। তাহলে এখানে কি একটা 2/2 মাত্রার ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে বলে তখন আমি জাস্ট যা করবো, জাস্ট প্রধান কর্ণগুলো সব করবো, এই জায়গায় ডি যাবে, ডি জায়গায় এ আসবে, এটাই। তারপরে কি করবো ভাই, তারপরে গৌণ কর্ণ যেটা উপাদান থাকবে যে দুইটি, সেটা কি করবো, জাস্ট চিহ্নের পরিবর্তন করো, প্লাস থাকলে মাইনাস করো, মাইনাস থাকলে প্লাস করো, তখনই জাস্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাবো। তারপরে কি বলছে যে এর বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে। বিপরীত ম্যাট্রিক্স কি করবো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা যদি এই ম্যাট্রিক্সের নির্ণয় দ্বারা ভাগ করি তখন আমি এটা পাবো কি বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত নির্ণয়টা কিভাবে পাবো, এই ম্যাট্রিক্সের জাস্ট কি করবো, প্রধান কর্ণের উপাদানগুলো গুণ করবো, বিয়োগ গৌণ কর্ণের উপাদানগুলো জাস্ট বিয়োগ করবো, তার সাথে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি গুণ করি তখন এটা পাই। আশা করি এটা তো বুঝছি, ইজিলি ওয়েতে ইজিলি কাভার হবে। এর এক্সাম্পলে কি বলা আছে যে বা একটা ম্যাট্রিক্স দিয়ে আছে হলে এর ইনভার্স ম্যাট্রিক্স বের করো। তাইলে আমরা কি সূত্র শিখছি, যে এ ইনভার্স বের করার সূত্রটা কি ছিল, এ ইনভার্স সমান সমান অ্যাডজয়েন্ট এ নির্ণায়ক অফ এ, তাই তো। তাইলে আমি প্রথমে এই নির্ণায়কটা যদি বের করি এই জায়গায়, তাহলে কি আসে, নির্ণায়কটা বের করার ফর্মুলা ছিল কি, এডি মাইনাস বিস, মানে কি প্রধান কর্ণ গুণফল মাইনাস কোন কর্ণের গুণফল। আর এটার ছিল কি জাস্ট কি এই জায়গায় ডি এ মাইনাস বি মাইনাস সি, মানে কি নাকি প্রধান কর্ণের গুণফল করবে করবো, প্রধান কর্ণের গুণফল কত 4, 4 এর সাথে অনলি 4, আর কোন কর্ণের গুণফল কত -6। তারপরে আমরা কি লিখবো এই জায়গাটা 1, প্রধান কর্ণ যেটা আছে দুইটা উপাদান ভুক্তিগুলো সলভ করবো, 4 এর জায়গায় 1, 1 এর জায়গায় 4, এই জায়গায় জাস্ট কি হবে 1, এই জায়গায় হবে 4। আর গৌণ কর্ণের উপাদানগুলো জাস্ট কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, দুইটাই প্লাস হলে দুইটাই কি মাইনাস হবে, তাই লিখি মাইনাস, এটা কি -2। তাহলে এটা আমরা কি লিখতে পারি 1/-2 ইন্টু 1 -3 -2, এই জায়গায় হবে জাস্ট 4। এটা জাস্ট সুন্দর করে গুণ করে লিখতে পারি, তাহলে কি আসে জায়গাটা, আসে -1/2, এটা আসে কি 3/2, এটা আসে গুণ করলে কত আসে 1, আর এইটা আসে জাস্ট কি -2। এটাই হলো এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এইবার তো আশা করি বুঝছি যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার বিপরীত ম্যাট্রিক্সটা কিভাবে বের করব।
যে প্রথমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবো, তার সাথে এই ম্যাট্রিক্সের নির্ণয়টা ভাগ করব। তাহলে কি এই ম্যাট্রিক্সের নির্ণয়টা বের করার ফর্মুলা কি? প্রধান কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল। তারপরে আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার ফর্মুলাটা কি? যে প্রধান কর্ণ বড় উপাদানগুলো সলভ করবে, এই জায়গায় অনেক জায়গায় 4 1, আর গৌণ কর্ণের উপাদানগুলো কি হবে ভাইয়া? জাস্ট চিহ্নের পরিবর্তন হবে, যে প্লাস আছে তাহলে মাইনাস হবে, মাইনাস করলে প্লাস হবে। আশা করি ম্যাথটা বুঝছো। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, প্রত্যেকবারই ইউনিভার্সিটি থেকে এরকম ধরনের ম্যাথ আসে। আশা করি ম্যাথটা ভালো করে করবা, তার সাথে এক্সাম্পল করো বাসায়, তাহলে প্র্যাকটিস করলে আশা করি পারবা ম্যাথগুলো। আচ্ছা, এই নিয়মটা কি আছে যে একটা নির্ণায়ক দিয়ে আছে, নির্ণায়কের মান বের করতে বলছে। এখন যদি আমি এসএসএল লাইফের মতো নর্মাল ওয়েতে এটা করি, তাইলে আমার উত্তর তো আসবে, বা একটু টাইম তো লাগবে। যদি কিভাবে বুঝি যে কিভাবে শর্টকাটে করা যায়, এটা যদি ভাবি। এখন এটার একটা নিয়ম যে কোন সারি, দুইটা সারি বা দুইটা কলামের পার্থক্য যদি সেম হয়, তাহলে অবশ্যই সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা অবশ্যই কি হবে? 0 হবে। এই জিনিসটা আমার মনে রাখতে হবে। আর এই রকম টাইপের ম্যাথ বেশিরভাগ ক্ষেত্রে কি 0 এর অ্যান্সার। কারণ দেখো আমি যদি দেখাই, এর পার্থক্য কত? 3। এর পার্থক্য কত? 3। এর পার্থক্য কত? 3। এই দুইটা কলমের পার্থক্য আমি নির্ণয় করি, 3। এই দুইটা কলমের পার্থক্য 3, এই দুইটা কলমের পার্থক্য 3। এরকম যদি থাকে দুইটা কলমের পার্থক্য 3 3, তখন আমরা লিখতে পারি কি এর অনুপাত যদি সমান হয়, 3/3, 3/3, 3/3 সমান সমান কথা সমান না? তাহলে অনুপাতটা 1 আইছে না, মানে সমান না প্রত্যেকটার। তার মানে কি হবে আমার এই নির্ণায়কের মানটা 0। তাহলে আমি কি বোঝাতে চাইলাম যে এই জায়গাতে পার্থক্য ধরো 1, A1, এই জায়গাতে পার্থক্য B, এই জায়গাতে পার্থক্য C, এই জায়গাতে পার্থক্য D, এই জায়গাতে পার্থক্য E, আর এই জায়গাতে পার্থক্য F। দুইটা কলমের পার্থক্য বোঝাইছে। তাহলে এই পার্থক্য বরাবর আমি লিখলাম A বরাবর D, ঠিক আছে, সমান সমান এই বরাবর B ডিভাইড বাই E, C সমান সমান A যদি থাকে। এখন এর অনুপাতটা কি যদি হয় সেম হয়, তখন কি নির্ণায়কের মানটা অবশ্যই 0 হবে, কারণ এই অনুপাতটা কি ছিল 1। কারণ কি প্রত্যেকটা কি 3/3 সমান সমান 1, অনুপাতটা সেম হয়েছে না, তার মানে নির্ণায়কের মানটা 0 হবে। এই 0টাই আছে। আরে প্রত্যেকবার যদি এই ধরনের ম্যাথ থাকে, তাহলে নির্ণায়কের মান সবসময় 0ই থাকে। এটা বুঝছি, জাস্ট পার্থক্য বের করো, পার্থক্য বের করবো, অনুপাত যদি সেম হয় তার মানে নির্ণায়কের মানটা কত? 0। আশা করি বুঝছি ম্যাথটা। নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথে কি বলা হয়েছে? নির্ণায়কের মানটা বের করো, বাট এর পার্থক্য যদি দেখি, এর পার্থক্য কত? 6, এর পার্থক্য 7, এর পার্থক্য কত? 1, বাট পার্থক্য তো সেম আসতেছে না। এর পার্থক্য কত আসতেছে? 1, বাট এই জায়গায় আছে 6, এর পার্থক্য আসছে 7, বাট এই জায়গায় আছে কত? 2, এই জায়গায় আছে 1, বাট এই জায়গার পার্থক্য আছে 3, তাহলে তো পার্থক্য সেম হচ্ছে না। তাহলে অবশ্যই নির্ণায়কের মান কি 0 হবে না। তাহলে কত হতে পারে নির্ণায়কের মান? এটা কিভাবে বের করবো? এখন আমি যদি একটা কাজ করি, এই দুটো যদি যোগ করি কত আসে? এটা আসে কত আসে? এটা আসে না? এটা কত আসে? 11। এটা কত আসে? 7। এই দুইটা কলাম যোগ করবে মান কি সেম আছে না? আমরা নির্ণায়কের ধর্ম থেকে কি জানি? দুইটা কলাম যদি সেম থাকে, তাহলে অবশ্যই ওই নির্ণায়কের মানটা কি থাকবে? 0 হয়। তাহলে এই ফর্মুলাটা কি হবে? জাস্ট আমি যদি লিখি, তাহলে এই নির্ণায়কের মানটা কখনো 0 হবে। প্রথম কলম আর দ্বিতীয় কলম যোগ করি, তাহলে কত আসে? 8, 11, 7, কটা 7, 9, 4, আর এই যে 8, 11, 7। তাহলে 1 নম্বর কলম আর 3 নম্বর কলম কি সেম হয়েছে না? তার মানে দুইটা কলম যদি সেম হয়, আমরা নির্ণায়কের ধর্ম থেকে জানি দুইটা কলম যদি সেম হয়, তাহলে সেই নির্ণায়কের মানটা হবে 0। তাহলে এটার অ্যান্সার কি? 0। এই ম্যাথের মাধ্যমে আমাদের এই ম্যাট্রিক্সে যে শর্টকাট কয়েকটা ফর্মুলা ছিল, সেই ক্লাসে শেষ হলো। আশা করি এই টাইপের ম্যাথগুলো করার পরে তুমি যদি বাসায় বসে ভার্সিটিতে আসা যে সমস্ত ম্যাথ আছে ম্যাট্রিক্সের উপর, সেগুলো যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এর উপর সবগুলোই পারবা।